আজ বিকেলে খাবার কিছু ছিল না, সবজি ছিল না, তাই চটজলদি একটু তড়কা করে নিলাম। তা চটজলদি আমি কিভাবে করলাম তোমরা একটু দেখো। আমি প্রেশার কুকারের মধ্যে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো কুচি, রসুন কুচি সব দিয়ে প্রথমে নেড়ে নিলাম। এরপর আগে থেকে তড়কার ডাল আর তার সাথে কিছু রাজমা ছিল, সব একসাথে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকলাম। এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে সমস্ত মশলা ওই তড়কার ডালের সাথে মিক্স করে নিলাম। যারা ডিম খাও তারা ডিম আলাদা করে একটু তেলের মধ্যে দিয়ে ঝুরি করে নিয়েও এর মধ্যে দিতে পারো, বেশ টেস্ট লাগে। কিন্তু যেহেতু আমার বাড়িতে আমার মেয়ে ডিম খায় না, তাই ডিম দিইনি। এবার এর মধ্যে আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে দিলাম। আর যেহেতু একা হাতে আমি ভিডিওটা করছি, তাই সব রকম করতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটাই দিলাম কারণ মেয়ে ঝাল খায় না, তাই জন্য। হ্যাঁ, এরপর ওর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এইবার প্রেশার কুকারের ঢাকনাটা আস্তে আস্তে আটকে দিলাম। বন্ধুরা, এর মধ্যে বলি, তোমাদের যদি এরকম রেসিপিটা ভালো লাগে তোমরা নিজেরাও চটজলদি বাড়িতে তড়কা এভাবে বানিয়ে খেতে পারো। একবার ট্রাই করে দেখো বন্ধুরা। এরপর আর যদি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করো। এরপর আমরা সিটি বেশ 5-6টা সিটি দিয়ে আমরা গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। ঠিক আছে, এরপর এইভাবে আমার রেডি হয়ে গেল তড়কা চটজলদি। এরপর দেখো আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হবার পর আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার তড়কা একদম রেডি। বন্ধুরা, তোমরা যদি ভালো লাগে আমার রেসিপিটা একটু কমেন্ট করো।